হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর আজকে বেরিয়ে পড়বো তারাপীঠে। সব রেডি বেরোনোর জন্য? হ্যাঁ রেডি। সব লেগেজ ফেগেজ গুছানো? তারাপীঠের জন্য লিখে দে রে শুরু। অনেকটা সময় পর আবার দেখা হচ্ছে। দেখো আমরা তারাপীঠে চলে এসেছি, এসে একটা রুম বুকিং করে নিয়েছি, কারণ এখানে আমাদের নিজেদেরকেই রুম বুকিং করতে হয়েছে। তো অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো অবশেষে 4-5টা রুম দেখার পর একটা রুম আমাদের পছন্দ হয়েছে এবং সেইটাই আমরা বুকিং করে নিয়েছি। ওরকম যারা ওই রকম এই যে রুম থেকে বেরিয়ে দেখার কত সুন্দর। ওই যে ওই সোজা ওই যে গেট দেখা যাচ্ছে, তারামা তারামা সরণি যে গেটটা দেখা যাচ্ছে, ওখান থেকেই মানে ওই রাস্তাটা হচ্ছে মায়ের মন্দির সোজা। রুম নিতে নিতে অলরেডি আমাদের 1:30-2 বেজে গিয়েছিল। তো রুম নেওয়ার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে বাবা সুরজিৎ পেয়ারা মাখা নিয়ে এসেছিলো নিচ থেকে। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। ব্যালকনিতে রোদ এসেছিলো, রোদে বসে বসে। তো বোলপুরের রুমটা ছিল অত্যন্ত ভেতরে, মানে মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে, আর এই রুমটা মেন রাস্তার পুরো সামনেই। তো যা প্রয়োজনীয় জিনিস আমরা হাতের সামনেই পেয়ে গেছিলাম। তো তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম। সেই দিন আর কোথাও বেরোনো হয়নি। সন্ধ্যে 7টার দিকে বেরিয়েছিলাম একটু তারাপীঠের যে শ্মশানটা আছে সেই শ্মশানটা দেখবো বলে। এই যে শ্মশানে চলে এসেছি, দেখো লাইট খুবই কম, মানে এখানে কোনো লাইটই নেই। ধূপ মোমবাতির যে লাইটটা সবাই মোমবাতি জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, সেই আলোতেই আলোকিত হয়েছে। এখানে এক্সট্রা করে বেশি লাইট দেওয়া ছিল না, তার জন্য ওখানে অন্ধকার। তো তারপরে আমরা ওখানেই শ্মশানেই প্রোগ্রাম হচ্ছিল, বাউল প্রোগ্রাম হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সেই দিন আর দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ পরের দিনই আমাদের রুম ছেড়ে দিতে হবে। আর পরের দিন ভোরবেলা যেহেতু আমরা তারাপীঠে পুজো দেবো, তার জন্য বেশি লেটও করিনি, রাতও করিনি। হরি বল হরি বল হরি বল। মাগো, এখানে অনেক বড়লোক মানুষও আছে এই ভক্তদের মধ্যে, যাদের এত টাকা ব্যাংকে, টাকা ঘুরতে গেলে আঙুল ব্যথা হয়ে যাবে। এত টাকা আছে, 4 চাকা গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু মা তাদের একটা জিনিস নেই। কি জানে? সুখ নেই মা, সুখ নেই, কারণ সুখ নেই, কারণ সুখ নেই। তাই জয় মা তারা। এটা কি রুটি? আর এটা মাংস বানিয়ে, দেশি মুরগির মাংস বানিয়ে নিয়ে এসেছি। এখানে 200 টাকা সবাই খেয়ে নিচ্ছি। হোটেল না একটু বেশি না, একবেলা এদের কাছে খেতে হবে। ঠিক আছে কষা, বলছি তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। এসে আমি আর মা টিভি দেখছিলাম, এদিকে সুরজিৎ আর বাবার নিচ থেকে ডিনারটা নিয়ে চলে এসছে, রুটি আর মাংস কষা। এখন যাচ্ছি আমরা তারাপীঠে পুজো দিতে। একদম অন্ধকার, 4টে বাজে। এই যে দেখো ভোর 4টের সময় স্নান করে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওই ভোরবেলা এসেও দেখো কত লাইন। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো দেওয়ার পর আমরা কিছু ছবি ও ভিডিও করছিলাম। তো তারপরে আমরা আশপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। এখানটায় জীবন্ত কুণ্ডলী আছে, মানে যে জাগ্রত পুকুরটা, সেখানে পুজো দেওয়ার জন্য আমি যাচ্ছি। তারপরে 8টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আজকের এই রুম ছাড়তে হবে, তারপরে আমরা একটু টিফিন করে নিচ্ছি। টিফিন করে নেওয়ার পর আমরা আশেপাশে যে বামাখ্যাপার বাড়ি আছে, যে আদি বাড়ি, ওনার জন্মস্থান, আরও কয়েকটা মন্দির আছে আশেপাশে, তো সেইটাই দেখতে যাচ্ছিলাম। এই যে মন্দিরটা, তিনি এখন টিপ পড়বে।
আমরা এখন আছি বাবা খেপার মাটির বাড়ি, আদি বাড়ি যে বলা হয় সেই বাড়িতে। বর্তমানে আমরা আছি বাবা খেপার সেই আদি বাড়ি, জন্মস্থান যেখানে ওনার, কিন্তু এখানে লেখা যে ছবি তোলা নিচ্ছে তাও কেউ নেই, আমি ভিডিওটা করে নিচ্ছি। তো ওনার বাড়ি সেই আগেকার মতো মাটিরই আছে, খড়ের চাল, দেখুন কত সুন্দর। ছোটো থেকে ইনি ওখানটায় বড় হয়েছে এবং তারাপীঠে মার ওখানটায় ওনার সমাধি আছে, আমাদের ঘোরা সেটাও কমপ্লিট আপনাদের হয়ে দেখিয়ে গিয়েছে। দেবো। এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আজকের বাড়ি ফিরবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।